ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৯৯, খুলনা ২-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো খুলনা ২ এবং ৩ আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খুলনা ২ থেকে ২ আসনে বাংলাদেশের জামাতে ইসলামীর পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে বা ভোট যুদ্ধে লড়াই করবেন তিনি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনটি থেকে আপনাকে দেওয়া হয়েছে, চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের ভোট যুদ্ধে লড়াই করতে, তো সেক্ষেত্রে কতটা নিশ্চিত আপনি যে বিজয়ী হবেন? ধন্যবাদ। বিজয় হওয়ার জন্যই তো নির্বাচনের মাঠে আমরা অংশ নিয়েছি এবং এটা হচ্ছে মূল বিষয়। এবং জনগণ ইতিমধ্যে বিভিন্ন কারণে ধরুন যে দেশের ইতিপূর্বে বিভিন্ন জুলুম নির্যাতনের মধ্যে যখন আমরা ছিলাম, মানুষ ন্যাচারালি হচ্ছে মজলুমের পক্ষে। সেসব কারণে এবং আমরা যে ন্যায়ের কথা বলি, ইনসাফের কথা বলি, সুশাসনের কথা বলি, মানুষ এগুলোকে গ্রহণ করছে। বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় নতুন কথাকে গ্রহণ করে নতুনত্বের দিকে এগিয়ে যেতে চায় বলেই আগামীতে দাঁড়িপাল্লাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? সাধারণ মানুষের কাছে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে কথাটা এখন বললাম, যে প্রচলিত এই ব্যবস্থাটাকে আমরা চেঞ্জ করে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনায় দুর্নীতি থাকবে না, যে ব্যবস্থাপনায় যাবতীয় জুলুম উঠে যাবে, যে ব্যবস্থাপনায় নতুন করে ফ্যাসিস্ট আসার কোনো সুযোগ নেই, আত্মসাৎ নেই, টাকা পাচার নেই, এরকম একটা সুন্দর সুশাসনের বাংলাদেশ গড়ে তোলার জন্য এই প্রতিশ্রুতির মধ্য দিয়েই আমরা সাধারণ মানুষকে আকৃষ্ট করতে চাই। সেটা না হয় আপনারা কেন্দ্রীয়ভাবে করবেন বা সর্বোপরি সব জায়গাতে করা হবে, কিন্তু এই আসনটি নিয়ে আপনার ভাবনাটা কি? যে এই আসনের ভাবনা সেটা হলো যে আমরা এখানে এই আসনকে, এই আসনের জনগণকে, এবং আমরা দেশের বাইরে নই, তবে এখানের যে সমস্যাগুলো এখানে আছে, প্রথমত দীর্ঘদিন ধরে বন্ধ মিল কলকারখানা, সেগুলোকে আমরা কি করে চালু করব এবং নতুন কলকারখানা স্থাপনের কারণ হচ্ছে যে এখানে একটা বেকারত্বের একটি বিষয় রয়েছে। বেকারত্ব দূরীকরণ হবে এই কলকারখানাগুলো চালু এবং নতুন স্থাপনের মধ্য দিয়ে। সেই সাথে বেকারত্বের সমস্যাকে আমরা আরও সমাধান করতে চাই, যে যাদের আমরা এখানে তার একটা পরিসংখ্যান তৈরি করতে চাই এবং তার আলোকে স্থানীয়ভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় আমরা তাদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য চাকরির সুযোগ করে দিতে চাই। এগুলো আমাদের সে কার্যক্রমের মধ্যে থাকবে। সর্বোপরি খুলনা শহরকে নিরাপদ শহরে আনার জন্য আইনশৃঙ্খলার কিছুটা অবনতি আমরা এখন লক্ষ্য করছি। এখানে মাদকের একটি অভয়ারণ্য আছে, যেগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি হয়, একটা নিয়মিত রাজনৈতিক সরকার থাকলে তখন তার সাপোর্টে, আমরা জনপ্রতিনিধি হলে তার সাপোর্টে এটা সম্ভব। আমরা সেভাবে খুলনাকে সুন্দরভাবে একটি উপযোগী নগরীতে পরিণত করতে চাই, বসবাসের উপযোগী। আপনাকে ধরুন আপনারা জোটে গেলেন, অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে, সেক্ষেত্রে তাদের ওখান থেকেই অন্য দল থেকে এখানে আপনাকে সরিয়ে দিয়ে বসানো হলো, কার হয়ে কাজ করবেন? জি, সে বিষয়টি হলো কি, যে আসলে আগামী দিনে দেশকে গড়ে তোলা বা একটা নতুন সরকার গড়ে তোলার জন্য এই যে জোটবদ্ধ বা সমঝোতার ভিত্তিতে, এটা একটা রাজনৈতিক বা আগামী দিনের দেশ গড়ার একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যকে অবশ্যই স্বাগত জানাবো। দলীয় সিদ্ধান্ত যেটা হবে, আমরা তো একটা দলীয় শৃঙ্খলার মধ্যে থাকি, সানন্দে ওই সিদ্ধান্ত মেনে নিয়ে যাকে দেবে বরং তাকে বিজয় করার জন্য আমরা মাঠে আমাদের টোটাল এই শক্তিটাকে নিয়ে নেমে পড়বো ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি দাঁড়িপাল্লাকে বেছে নেবে এই আসন থেকে? হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। ইতিমধ্যে সনাতন ধর্মের একটা বড় সংখ্যক যারা বিভিন্ন কারণে আমাদেরকে এখন বেছে নিচ্ছে, কারণ তারা ইতিমধ্যে দীর্ঘ স্বাধীনতার এত বছর পরে তাদের কাছে পরিষ্কার যে তারা ভালোভাবে যে এটা যে বাংলাদেশ এবং বাংলাদেশের যে সবাই নাগরিক সবার যে সমান অধিকার, এই জায়গায় তারা বঞ্চিত হয়েছে। তারা আমাদের বক্তব্য জায়গাটা, আমরা যখন কল্যাণ রাষ্ট্রের কথা বলি, আমরা যখন সুশাসনের কথা বলি, আমরা যখন ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলি, এটা তারা গ্রহণ করছে এবং গ্রহণ করে অলরেডি আমাদেরকে সমর্থন প্রকাশ করছে যে আমরা আগামী নির্বাচনে আপনাদেরকে বেছে নেব, একবারের জন্য অন্য দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে বিভিন্ন কোনো রাজনৈতিক দলের নেতা বা যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করুন। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।